করি। So we were solving 2019 May 1211 variant, right? And question number 6 পর্যন্ত ডিসকাস করেছি। আমি আর এই করতেছি না, জাস্ট 6টা একবার করে শুরু করি। এখানে একটা ভেলোসিটি টাইম গ্রাফ দেওয়া আছে এবং আমাদেরকে বলেছে যে কারটা যখন ব্রেকটা প্রেস করেছিল ইট ওয়াজ বিটুইন 1 to 4 সেকেন্ডস। এই সময় সে কতটুকু ডিসটেন্স ট্রাভেল করেছে। সিম্পলি আমাদের এখানে এরিয়া আন্ডার গ্রাফ ক্যালকুলেট করতে হবে। করলে আমরা এখানে দেখবো অ্যান্সার হচ্ছে 45 ইয়ার্স। নেক্সট কোশ্চেন বলতেছে স্টোন ইজ থ্রোন ভার্টিক্যালি from the top of a cliff and falls into the sea from time later. So আপনি কি করছেন, একটা ক্লিফের উপর দাঁড়িয়ে উপরের দিকে thrown horizontally from the top, right? একটা ক্লিফের মাথায় উঠে হরাইজন্টালি একটা স্টোনকে ছুঁড়ে মারছেন। তো স্টোনটা কি করবে, সামনের দিকে আগাবে এবং নিচের দিকে পড়তে থাকবে, এই তো। অর্থাৎ তার হরাইজন্টাল এবং ভার্টিক্যাল দুইটা ডিসপ্লেসমেন্ট একসাথে হতে থাকে। এয়ার নো, ক্লিফ থেকে হরাইজন্টালি মানে এইভাবে মারছে। ইয়েস, হরাইজন্টালি। সো এয়ার রেজিস্ট্যান্স ইজ নেগলিজিবল, মানে কি তার হরাইজন্টাল যে ডিসপ্লেসমেন্টটা, এই ডিসপ্লেসমেন্টটা কনস্ট্যান্ট। তার হরাইজন্টাল ডিসপ্লেসমেন্টের রেটটা কনস্ট্যান্ট। কেন? বিকজ হরাইজন্টালি তার অ্যাক্সিলারেশন বা হরাইজন্টালি তার ডিসেলারেশন হবে না, অর্থাৎ তার হরাইজন্টাল ভেলোসিটিটা কনস্ট্যান্ট, রাইট অর রং? Secondly, which graph shows how the vertical component VV of the velocity of the system varies with its horizontal component? দেখেন ভার্টিক্যালি কিন্তু তার একটা অ্যাক্সিলারেশন হবে। তাহলে ভার্টিক্যালি যদি অ্যাক্সিলারেশনটা হয়, এই ভার্টিক্যাল অ্যাক্সিলারেশনটা আমরা কি দিয়ে বুঝবো? গ্রাফের গ্রেডিয়েন্ট দিয়ে। তাহলে কোন গ্রাফে আমরা দেখতে পাচ্ছি একটা গ্রেডিয়েন্ট আছে, ভার্টিক্যাল ভেলোসিটি, একটা ভার্টিক্যাল ভেলোসিটি which is increasing, right? নিচের দিকে 0 থেকে শুরু হবে এবং নিচের দিকে পড়তে থাকবে। কেন? বিকজ আপনি হরাইজন্টালি ছুঁড়ে মারছেন, মানে কি তার কোনো ভার্টিক্যাল ভেলোসিটি নিচে ছিল না। সো ইট মাস্ট বি ইদার A or B or D, not C of course, because C তে একটা ভার্টিক্যাল ভেলোসিটি দেখা যায়। তারপর দেখেন ভার্টিক্যাল ভেলোসিটিটা এটা ইনক্রিজ করছে একদম একটা পার্টিকুলার হরাইজন্টাল ভেলোসিটিতে। এই ডিটা কি তাহলে কারেক্ট? ইয়েস, A আর B তে আমরা দেখতে পাচ্ছি হরাইজন্টাল ভেলোসিটি চেঞ্জিং, বি তেও দেখতে পাচ্ছি হরাইজন্টাল ভেলোসিটি চেঞ্জিং, বাট এইটাতে আমরা দেখতে পাচ্ছি হরাইজন্টাল ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট এন্ড ভার্টিক্যাল ভেলোসিটি ইজ ইনক্রিজিং ওভার টাইম। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 8. A positive charge of 2.6 into 10 to the power minus 8 coulomb is an uniform electric field of field strength 300,000 volts per meter. How much work must be done on the charge in order to move it a distance of 4 millimeter in the opposite direction to the direction of the field? অর্থাৎ ফিল্ড যেদিকে আছে তার উল্টা দিকে যদি মুভ করতে হয়, আমাদের কিছু কাজ করতে হবে। এন্ড কাজ করলে এই কাজের ইকুয়েশনটা আমরা কি দিয়ে বের করব বলেন তো? এনার্জি স্টোরড, এটা হচ্ছে যে E equals to V by D, which is the electric field distance that is depending on the separation between the plates, the voltage you apply and the electric field distance you have. Now এই ইকুয়েশন কি এখানে আপনার অ্যাপ্লাইড হবে? দেখেন তো এখানে আপনার চার্জ দেয়া আছে, ইলেকট্রিক ফিল্ড দেয়া আছে এবং ডিসটেন্স মুভড। তাহলে কোন ইকুয়েশন আমাদের ইউজ করতে হবে? নো, দ্যাট ইজ দি সেপারেশন বিটুইন টু প্লেটস। বাবা বলেন তো নাবিলা, কোন ইকুয়েশন ইউজ করতে হবে? equals to বলেন নাবিলা, জোরে বলেন। V equals to EQ. ওকে, তাহলে E equals to EQ. ওকে ফাইন। তাহলে কিভাবে আমরা এখান থেকে ওয়ার্ক ডান বের করব বলেন? ফোর্স ইনটু ডিসটেন্স মুভ। ফোর্স কত এখানে? F equals to EQ। তাহলে আপনি তো E জানেন, আপনি Q জানেন, রাইট? আপনি F পাবেন। F ইনটু ডিসটেন্স মুভ দিলেই তো আপনি ওয়ার্ক ডান পেয়ে যাবেন। ইজি। তো করে দেখেন কত আসে। মার্কস স্কিম কি বলতেছে আমি দেখে আসি, আপনি অ্যানসারটা দেখেন আপনারা।
ক্যালকুলেটর ইউজ করেন। F equals to EQ, এর ভ্যালু কত 300,000, Q হচ্ছে 2.6 × 10⁻⁸ মাল্টিপ্লাই করলেন, তারপর এটা কি পেলেন ফোর্স পেলেন, এবার এর সাথে ডিসটেন্স মাল্টিপ্লাই করবেন 4 মিলিমিটার, রাইট? যেটা পাবেন এটা হলো আপনার জুলস। এই তো শেষ। করেন করেন তাড়াতাড়ি করেন। নাবিলা দেখেন তো অ্যানসার ম্যাচ করে কিনা। Is it A, sir? অ্যানসার এ আসবে, ম্যাচ করবে। ম্যাচ না করলে আমাকে নক দিবেন, হ্যাঁ? আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। Each diagram illustrates a pair of force of equal magnitude. Which diagram gives an example of pair of forces that are described by Newton's third law of motion? Two forces when they collide. Third force, action and reaction force are equal. Driving force and total resistive force, no. Lifting force and weight force, no. Because আমি জানি না প্লেনটা উপরে উঠতেছে না নিচে নামতেছে, and দুটো ইকুয়াল হয়, this that is not action and reaction force, right? Support force and the weight force, তাহলে এখানে gravitational force of earth attracting moon and moon attracting the earth, so 9B must be correct. 9B is correct, right? Yes. Number 10 এ চলে যাচ্ছি আমরা। A stone is, বলো তো সি কেন কারেক্ট না? এই যে ডাউনওয়ার্ড ওয়েট ফোর্স আছে তো, ডাউনওয়ার্ড ওয়েট ফোর্স আছে তো বাবা। ওয়েট যখন বলতেছে, খেয়াল করেন, ওয়েট যখন বলতেছে, ওয়েট ইজ দি ফোর্স অ্যাপ্লাইড বাই দি আর্থ অন দি বক্স। তাহলে বক্স অন দি আর্থ যদি হতো তাহলে নিউটনস থার্ড ল হতো অ্যাকর্ডিং টু, ক্লিয়ার? আচ্ছা, নাম্বার 10, a stone is dropped from a tall building, air resistance is significant, the variation of distance fallen with time is by the dashed line, okay? The second stone with the same dimension but a smaller mass is dropped from the same building. একই রকম দেখতে কিন্তু মাসটা কম, মানে হালকা, এই তো। Which line represents the motion of the second stone? It's going to be A, gradient is going to be more, মানে তার ভেলোসিটি ডিসটেন্স ট্রাভেল আরো কুইক হবে নাকি স্লো হবে? স্লো হয়ে গেলে এটা ইদার সি হবে, এটা ডি হবে, যে কোনো একটা। সো কোনটা হবে, সি না ডি? সি তে দেখেন স্পিডটা আস্তে আস্তে অনেক স্লো অ্যাক্সেলারেশন ইনিশিয়ালি, তারপর আস্তে আস্তে গ্রেডিয়েন্টটা একটা বেড়ে একটা কনস্ট্যান্ট গ্রেডিয়েন্ট পেয়েছে, রাইট? তার মানে কি ইনিশিয়ালি তার অ্যাক্সেলারেশনটা এখানে কম দেখাচ্ছে, তারপর অ্যাক্সেলারেশনটা বেড়ে যাচ্ছে, মানে তার ভেলোসিটিটা বেড়ে যাচ্ছে বিকজ গ্রেডিয়েন্ট ইজ ইনক্রিজিং। ওকে ফাইন, দিস ইজ ওয়ান। এন্ড ডি তে দেখতে পাচ্ছি আমরা একটা কনস্ট্যান্ট গ্রেডিয়েন্ট অল দ্য ওয়ে। সো তাহলে আমাদের কোনটা কারেক্ট? 10 বলতেছে সি কারেক্ট, তাহলে তো রাইট। তাহলে ডি তো আপনি যেটা বললেন, যেটা শুরু থেকে কনস্ট্যান্ট থাকবে না বিকজ ইনিশিয়ালি তার অ্যাক্সেলারেশন বেশি হবে, যখন সে এয়ারের মধ্যে দিয়ে পড়বে ভেলোসিটি বাড়ার সাথে সাথে তার এয়ার রেজিস্ট্যান্স বাড়বে, এয়ার রেজিস্ট্যান্স বেড়ে গেলে তার ডিসটেন্স ট্রাভেলটা আর রেট অফ ডিসটেন্স ট্রাভেলটা কমে যাবে, তার ভেলোসিটিটা মানে অ্যাক্সেলারেশনটা কমে যাবে, রাইট? ইয়েস, thereby C is the correct answer. 11 এ চলে যাচ্ছি। A helium atom of mass m collides normally with a wall. The atom arrives at the wall with speed v and then rebounds along its original path. Assume that the collision is perfectly elastic. What is the change in the momentum of the atom during its collision? বলেন, momentum is conserved. What does that mean? মানে ইনিশিয়াল ভেলোসিটি যা ছিল ফাইনাল ভেলোসিটিও সেম হবে, which is v. তাহলে what is the change in momentum? Easy. Final momentum minus the initial momentum. আপনি ফাইনাল মোমেন্টামটাকে যদি পজিটিভ ধরে নেন, then initial momentum is negative. So mv minus mv. So change in momentum is 2mv. Right? Clear? নাবিলা ক্লিয়ার বাবা? Yes, sir. আচ্ছা, ঠিক আছে। ওকে, পরেরটাতে চলে যাচ্ছি। এটাও যদি আপনারা আগে না করে থাকেন, এটা একটু আপনাদেরকে ট্রাই করতে হবে, আদারওয়াইজ কিন্তু আমি বলে দিলে হবে না, হ্যাঁ জিনিসটা। A cylindrical iceberg of height h floats in the sea water. The top of the iceberg is at height h above the surface of the water. The density of the ice is rho I
and the density of the seawater is rho w. What is the height h of the iceberg above the seawater? So আমরা কি দিয়ে বুঝবো? আমরা জানি যে h টা h minus h যেটা আছে, এই যে h minus h, that is actually below the water, এই তো, capital H minus small h. So এই h টার যে ওয়েটটা, that is the weight of the water it has displaced, right? And that is the weight of the whole iceberg. So কি বের করতে বলছে? What is the height h of the iceberg above the seawater? So এটা বের করার জন্য আমাদেরকে সবার আগে তাদের যে ডেনসিটি রিলেটেড আমাদের যে রিলেশনশিপটা এটা বের করে ফেলতে হবে। কি দিয়ে বের করবো আমরা জানি যে এখানে the water it has displaced এটার weight which is mass into gravitational field distance. mass কোথা থেকে পাবো? density by volume. density কত? এটা rho I iceberg into iceberg এর ভলিউম কত? no rho তো ডেনসিটি, ভলিউম কত? এটা কি h রে আছে, তারপর দেয়া নাই কেন আছে? তারপর তো হাইট দেয়া আছে, হাইট দেয়া থাকলে কি pi r square into h. ওকে ফাইন। সো pi r square h যদি হয় আপনার এটার ভ্যালুটা, ইয়েস, তাহলে আপনি এখান থেকে কি পাইলেন? এই আইসবার্গের যে ভলিউমটা আপনার ওয়াটারকে ডিসপ্লেস করেছে এটার আপনি ভলিউম পেলেন, তার সাথে ওয়াটারের যে ডেনসিটি এটা মাল্টিপ্লাই করলে ওয়াটারের ম্যাস পাবেন, ওয়াটারের ম্যাসের সাথে জি মাল্টিপ্লাই করলে আপনি পাবেন ওয়াটারের ওয়েট। এই ওয়াটারের ওয়েটটা ইজ ইকুয়াল টু দি ওয়েট অফ দি হোল আইসবার্গ, রাইট? আচ্ছা বুঝলাম। তাহলে আইসবার্গের কতটুকু উপরে ভেসে আছে সেটা আমি কি দিয়ে বের করবো? h minus, এটা বুঝছি, বাট h minus h টা দ্যাটস দ্য ভ্যালু, এটার সাথে আমার ডেনসিটি রিলেশনশিপ কি, কিভাবে বিল্ড করব? বলেন। আবু ভাই আসছেন? নাম্বার 12 ট্রাই করেন তো। আচ্ছা আমি বলে দিই, আপনাদের সময় লাগতেছে মনে হচ্ছে। এনিওয়ে, সো থিওরি ইজ ভেরি সিম্পল। একটা আইসবার্গ কখন ভাসবে? যতক্ষণ পর্যন্ত না সে তার ইকুয়াল অ্যামাউন্ট অফ ওয়েটের ওয়াটারকে ডিসপ্লেস করতেছে, তো এটাই তো আপথ্রাস্ট। তাহলে এখানে ওয়েট মাইনাস আপথ্রাস্ট যেটা আছে, এই এই ইয়েটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা এখানে তো ওয়েট আর আপথ্রাস্ট ইকুয়াল, এই জন্য তো এই জায়গায় সে ভেসে আছে, তাই না? তাহলে উপরের যে পার্টটা, এই অ্যাডিশনাল পার্টটা কতটুকু এটা আমাদের বের করতে হবে, সিম্পল। তাহলে আমরা যদি ফুল আইসবার্গের ওয়েটটা বের করতে পারি এবং আমরা যদি ওয়াটারের ওয়েটটা বের করতে পারি, তাহলে এই দুটো সাবট্রাক্ট করলে আমরা ইভেন্চুয়ালি এখান থেকে যে আইডিয়াটা পাবো এটা আমাদেরকে দিবে যে কতটুকু অ্যাকচুয়ালি এই ইয়াটা ভেসে থাকে। বিকজ খেয়াল করেন যে আমরা বের করতে চাই এইচ, তার মানে কি আমাদের ইকুয়েশনের মধ্যে এইচটাকে সামহাও আমাকে লিংক করতে হবে, তাই তো? তাহলে আমরা যদি এইচটাকে লিংক করি, দেখেন এই এইচ এর সাথে যদি আমরা ওকে ফাইন, লেটস গো ওয়ান বাই ওয়ান। প্রথমত হচ্ছে আমরা ওয়াটারের ওয়েটটা বের করব। ওয়াটারের ওয়েট যে ডিসপ্লেসড হয়েছে দ্যাট ইজ ইকুয়ালস টু দি ওয়েট অফ দ্য হোল আইসবার্গ, এই তো? What is the weight of the whole iceberg? Mass into gravitational field strength. What is the mass? Density by volume. What is the volume? Pi r square h. So pi r square কোন h? Capital H into g is the weight of the iceberg. That is equals to mass into gravitational field strength of the displaced water. Displaced water মানে কি কোন পর্যন্ত আছে? যে এই পর্যন্ত। That is pi r square h minus h, yes, into gravitational field distance. তাহলে দুটো ইকুয়াল হলে দুই দিকে আপনি দেখেন pi r square কেটে দিতে পারবেন, g কেটে দিতে পারবেন দুই দিক থেকে। তাহলে আপনার এখানে থাকতেছে কি
থাকতেছে গ্র্যাভিটেশনাল ফিল্ড, আপনার ডেনসিটি থাকতেছে, আর থাকতেছে দুটো ডিফারেন্ট হাইট। এই দুটো ডিফারেন্ট হাইট, দুটো ডিফারেন্ট ডেনসিটিকে লিংক করেন, দেখেন এইচ পেয়ে যাবেন। shall I show? আর টাইম শেষ, আপনি একটু চেক করুন, বাসায় এটাও করেন। আর এই পুরো পেপারটা একটু সলভ করবেন, সলভ করে মেজুন 2019-11 এর যেখানে যেখানে পারবেন না ওইখানে আমাকে টেক্সট পাঠাবেন, স্যার এই কোশ্চেন গুলো পারি নাই। আর সলভ করার টাস্ক কোনটা থাকলো? নাম্বার 12 আর নাম্বার 5, খেয়াল আছে তো? হ্যাঁ, নাম্বার 5টা মিলাবেন। কিভাবে এটার অ্যান্সার বি, দ্য স্পিড শোন ইজ টু হাই বাই 2%, এটা আমাকে মিলায়া আজকে রাতে টেক্সট করবেন 5 and 12। আর আগামীকাল রাতের মধ্যে টেক্সট করবেন কোনগুলো আপনারা পারতেছেন না, বা কোনগুলো একটু ঝামেলা হয়েছে মিলাইতে পারেন নাই, ঠিক আছে? Okay, with that I would like to conclude for today. Thank you for joining. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.